কি হয়েছে চাচা? উনি হচ্ছে হ্যাপি হোম অরফানাইজের ম্যানেজার। ওনার একটা সমস্যা হয়েছে, তুমি একটু দেখো তো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বাবা, আমি একটা এতিমখানার দায়িত্ব নিয়ে আছি, দেখাশোনা করি। একটা বিদেশি সংস্থা থেকে বাচ্চাদের জন্য 20 লক্ষ টাকা আসার কথা ছিল। শামসু সাহেব ছিল সেই টাকার বাহক। উনি আমার হাতে মাত্র 20,000 টাকা তুলে দিয়ে বললেন আর নাকি টাকা আসেনি। আমি হক দাবি করলে তার গুন্ডারা মেরে আমাকে বের করে দেয়। বাবা বাবা, এতিমখানার বাচ্চাগুলা না খেয়ে আছে বাবা। বাচ্চাগুলার কাল থেকে আমি খাওয়ান দিব বাবা, সেই খাওয়ানোর পয়সাটা আমার কাছে নাই বাবা। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, ওনাকে বাড়িতে পৌঁছায় দাও, ওনার এতিমখানার টাকা সময় মতো বাড়িতে পৌঁছায় যাবে। সাপ্লাই দিয়েছিস, বাকি মালগুলি সাপ্লাই দিতে হবে, বাকি কাজগুলি তুই করে নে যা। কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকলি? এখানে তোর কি কাজ? কাজটা খুব ছোট শামসু সাহেব, কিন্তু আপনার জন্য একটু কঠিন হইতে পারে। মানে তুই কি বলতে চাস? হ্যাপি হোমস অরফানেজ, বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। সেই টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলছেন। হ্যাঁ, অরফানেজের টাকা পকেটে ঢুকায় নেওয়া মানুষ তো সভ্য মানুষ হইতে পারে না। না তুই টাকা ফেরত দিতে এসেছিস? তুই কে? তোকে আমি কৈফিয়ত দিব কেন? একটা জং ধরা ভাঙাচোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে এই লোহ করে গ্যাংস্টার সাজতে চাস না? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য, তাই আমার অনুরোধ থাকবে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। আমি কামরুন জামান ভাইয়ের লোক। তুই ভয় পাচ্ছিস না? আমি জানতাম তুই ভয় পাবি। তোকে আমি 1 টাকাও দেব না। যা পারিস করিস, এখান থেকে চলে যাবো। শামসু সাহেব, এরা সবাই লোহাগড়ের মেকানিক, মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেলে। আপনি আর কি জিনিস? হ্যাঁ, আমার অনুরোধটা হয়তো আপনি শুনতে পারেন নাই, কারণ বিনয়ের ভাষা আপনার কান পর্যন্ত পৌঁছায় না। ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খায় ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। হাসান ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি টাকা দিয়ে দেব, আমি কালকেই টাকা দিয়ে দেব। মাফ? ভাই এই মাল হচ্ছে দেশীয় কারখানা তৈরি, আর এটা হচ্ছে সুইজারল্যান্ডের ভাই, ওরা মাখনের মতো। কোনটা কত? ভাই এটা হচ্ছে 20,000 টাকা আমার কারখানা থেকে দেশীয়, আর এটা নেবে কত 4,000 টাকা। দামটা বেশি হলো না ভাই? নির্বাচনের মাঠে ভাই বন্ধু কাছে আমার গুলি করতে দিল, কিনে নেন তাহলে কাটতে পারবো আপনি। আচ্ছা সমস্যা নেই ভাই, আমার বিদেশি 60টা মাল লাগবে, আমি অ্যাডভান্স করে দিতেছি আর বাদ বাকিটা পরে দিয়ে দিতেছি। ভাই শুরু করতেছে ওদিকে যান। কোনো গাড়ি নেই। অল্প একটু খায় না মা। এই, আমার আজান আসে নাই এখনো। আজান আসলে খাবো, এখন খেতে ভালো লাগছে না। ভাইজান আসছে, মা তো কিছুই খেলেন না, সব দোষ আমার ঘরে এসে পড়বো। কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এই তো বাবা, এখন তুই আসছিস না, এখন আমি সুস্থ হয়ে যাব। ওষুধ খেয়েছো? এ কি ওষুধ খাওনি এখনো তুমি? আলী, তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বলি না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। সেই এক কথা, আজান আসুক তারপর খাবো, আমার কোনো দোষ নাই। হ্যাঁ, তোর কোনো দোষ নাই। আলীর কোনো দোষ নাই, বমি বমি লাগে। কি বলো? হ্যাঁ, তুই তার চাইতে আমার মাথায় একটু তেল দিয়ে দে, মাথাটা কেমন যেন করছে। মাথাটা মা। ঘুরছিল। এই যে তুমি যে অনিয়ম করো, হ্যাঁ আমার কথা শোনো না, জেদ করো, এটা কি তুমি ঠিক করো? হ্যাঁ, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সব থেকে বেশি কষ্ট কে পাবে? তুমি না আমি? এটা বোঝো না তুমি? তুই যেন আমার কত কথা শুনিস, একদম সব অক্ষরে অক্ষরে পালন করিস, তাই না? এই যে বলি যে বাসাটা খালি খালি লাগে, আমার একটা সঙ্গী দরকার, বিয়ে শাদী কর। কে শোনে কার কথা? হ্যাঁ, সারাদিন শুধু মানুষের উপকারের কথা চিন্তা করিস,
তোর বাবার ভূত তোর মাথায় চেপে বসছে। হ্যাঁ হয়েছে হয়েছে, আমি কিছু বললে উল্টা আমাকেই কথা শোনাতে থাকে। দাঁড়াও তোমা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজান সাহেব, আমার নাম কামরুজ্জামান। চিনতে পেরেছেন নাকি নতুন করে পরিচয় দিতে হবে? বলুন। যাক, চিনতে পেরেছো তাহলে। হ্যাঁ, গ্যারেজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাগারের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন না। আচ্ছা ঠিক আছে, সরাসরি বলছি। শ্যামসু আমার নিজের লোক, কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছ। তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছ। সেখানে সামান্য একজন মেকানিক হয়ে এই দুঃসাহস তুমি দেখালে কি করে? সাহস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না কামরুজ্জামান সাহেব, ওটা বুকের ভেতরে নিয়ে জন্ম দেয়। এতিমের টাকা মেরে খেতে হয়, টাকা পয়সা দেন না নাকি? হ্যাঁ, তেজ থাকা ভালো, একসময় আমারও ছিল এইরকম। তোমার জন্য আমার লোকেরা কাজ করতে পারছে না। তবে শত্রুতা করে কেউ কখনো টিকে থাকে না। তুমি আমাদের সাথে হাত মিলাও, যা চাইবে তাই পাবে। কামরুজ্জামান সাহেব, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার কাছে, শুধু হাত না বুকও মেলাবো। কিন্তু তার বিনিময়ে যদি সাধারণ মানুষের উপর জুলুম করার সার্টিফিকেট চান, দুঃখিত। রাখছি, খোদা হাফেজ। আজান বাবা, কার সাথে এত রেগে রেগে কথা বললি? কি হয়েছে? কেউ না মা, কোনো ঝামেলা না তো বাবা? কিছু হয়নি মা, তুমি চিন্তা করো না। তোমার ছেলের সাথে উপরওয়ালা আর তার বান্দাদের ভালোবাসা আছে। কেমন, খেয়ে নিতে হবে কিন্তু, আমি আসতেছি। হ্যাঁ আলী, তোর ভাইয়া আবার কোনো বিপদে জড়াবে না তো? কিছু হবে না মা, আপনি টেনশন করেন না। মানুষের উপকার করে, শুধু মানুষের উপকার করে, কোন বিপদ ডেকে আনবে ঘাড়ে? কিছু হবে না আম্মা। আম্মা এখন একটু খায় না, ভাইয়া তো আইসা করছে, এখন একটু খায় না। স্যার দেখেন স্যার, এগুলো নিয়ে যদি আমরা প্রপার একটা নিউজ করতে পারি, এসব ইনফরমেশন নিয়ে আই থিঙ্ক আমাদের জন্য অনেক লাভবান হবে। দেখেন স্যার, পুরো অরিজিনাল স্যার। স্যার এটা দেখেন। সায়রা, জি তুমি আগে আমাকে এটা বলো, আমি তোমাকে কল করেছি, এই শহরটা কি নেটওয়ার্কের বাইরে চলে গেছে, নাকি তুমি নিজেকে ব্রিটিশ রাজকুমারী ভাবা শুরু করেছো? তুমি বসের কল রিসিভ করতে পারো নাই? স্যার, আপনি জাস্ট আমাকে একবারই কল করেছেন, আর এমন সময় কল করেছেন তখন আমার লাইফ রিস্কে ছিল স্যার। একটুর জন্য আমি বেঁচে গিয়েছি। ওফ সায়রা, রিস্ক সবাই নেয়। বাজারে যে রিক্সাওয়ালা জামের মধ্যে ঢুকে পড়ে সেও রিস্ক নেই ঢুক, কিন্তু আমার হেডলাইনটা কোথায়? তুমি রিস্ক নিয়ে আমার জন্য কি করলে? তুমি আমাকে কি দিয়েছো? কয়েকটা ধুলোমাখা পিস্তলের ছবি আর জাস্ট কয়েকটা অপরিচিত চেহারা। স্যার আপনি এটাকে জাস্ট বলছেন? স্যার লোহাগড়ের বাজারে নির্বাচনী সভাকে ঘিরে দেশে বিদেশি অস্ত্র ঢুকছে স্যার। ওফ সায়রা, এসব দেশি বিদেশি অস্ত্র দিয়ে আমি কি মুড়িঘণ্ট বানিয়ে খাবো? এসব অপরিচিত ছেলেকে কে চিনে? ওদের কোনো ফেস ভ্যালু আছে? পাবলিক আর এখন সব খায় না। স্যার এসব খায় না মানে কি? মানে আমি না বুঝলাম না, ওরা কি ফিল্ম স্টার নাকি ওদের ফেস ভ্যালু দরকার হবে? স্যার অপরাধী তো অপরাধী। সায়রা, তুমি যে কোন যুগে আছো? এখনকার সময়ে ফিল্ম স্টারদের চেয়ে বড় গ্যাংস্টারদের ফ্যান ফলোয়িং অনেক বেশি। আমার দরকার টিআরপি। তুমি যদি আমাকে ইব্রাহিমের কোনো গোপন ডিলের খবর দিতে পারতা, অথবা তুমি যদি আমাকে মুসার কোনো ভিডিও নিয়ে আসতে পারতে, অথবা তুমি যদি আমাকে লোহাগড়ার ওই ছেলেটা আজান ওর কোনো ছবি নিয়ে আসতে পারতে, তাহলে আমার টিভিতে আগুন ধরে যেত। আর তুমি কি আনলে? কয়েকটা পোলা পেনের খেলনা বন্দুকের ছবি, সেই মনে। মানে কি বলবো, এখন ড্যামেজ কন্ট্রোল কিভাবে করবা সেটা ভাবো। তোমাদের বেতন দেওয়াটাই না আমার একটা বিরাট লস। হ্যালো, আমি লোহাগড়ের লিডার কামরুজ্জামান সাহেবের বিয়ে বলছি। লিডার আজকে আপনার সাথে একটা বিষয়ে সাক্ষাৎ করতে চান। কামরুজ্জামান সাহেব? কিন্তু কেন, আমার সাথে কি কাজ? কাজ তো অবশ্যই আছে। লিডার আপনার সাথে জরুরি বিষয় নিয়ে কথা বলবে। আশা করি সময় মতো পৌঁছে যাবেন। হ্যালো হ্যালো। আসুন 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 মিস সায়রা, বসুন। চা না কফি? নাথিং। তো বলুন আমাকে কেন ডেকেছেন? আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তাই না? আপনার এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এই সাহসকে আমি স্যালুট করি। কিন্তু এইসব ছোটখাটো চোর ছেচোর ধরে কি বড় খবর পাওয়া যাবে? কামরুজ্জামান সাহেব, আমি সত্যের পথে কাজ করি। সত্য বড় হোক কিংবা ছোট, সেটা প্রকাশ করাই আমার কাজ। কিন্তু আপনি আমাকে বলুন, এই ছবির লোকটাকে? ওর নাম আজান, নামে মেকানিক,
কিন্তু এই মেকানিক নামের আড়ালে ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। চাঁদাবাজি, অস্ত্রবাজি সবকিছুই চলে ওর ইশারা এই শহরে। লোহাগড় আয়রন ওয়ার্কশপ নামে ওর একটা ওয়ার্কশপ আছে। এই ওয়ার্কশপ নামের আড়ালে ও সবকিছু করে। সবাই সবকিছু জানে, কিন্তু কেউ কিছু বলে না। আচ্ছা, তো এখানে আমি কি করতে পারি? এই শহরটা হচ্ছে আমার নিজের সন্তানের মতো। আমি আমার শহরকে সন্ত্রাস মুক্ত করতে চাই, কিন্তু আমার কাছে তো ক্যামেরার শক্তি নেই। সেটা আপনার কাছে আছে। আপনার যা সাহায্য লাগে আমি করব। টাকা পয়সা, ইনফরমেশন, সিকিউরিটি সবকিছু আমার লোকজন আপনাকে পৌঁছে দেবে। আপনি শুধু প্রমাণ বের করুন আর মুখোশটা খুলে দিন। স্যার, আমি কারো পক্ষ হয়ে কাজ করি না। তবে আপনার অভিযোগ যদি সত্যি হয় তাহলে আপনাকে কথা দিচ্ছি, এই লোহাগড়ের মানুষ এই মাফিয়ার আসল চেহারা দেখবে। কথা দিচ্ছি। আমি জানি আপনি পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে উঠি।